দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ। তো সেখানে থেকেই বিকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম বলতে পারো। এখন ইভিনিং সন্ধ্যে 7টা, তো 7টার সময় খিচুড়ি খাচ্ছি। আর তোমরা তো জানোই যে 7টা থেকে 7:30টার মধ্যেই আমার ডিনারটা কমপ্লিট হয়ে যায়। তো তাই 7টা থেকেই আজকে আমার ব্লগটি শুরু করলাম। আর এখানে মেনুতে ছিল খিচুড়ি, বোঁদে, তারপরে চাটনি, তরকারি, পায়েস। তো বাকিগুলো স্কিপ করে গেছি তাই বলে দিলাম। আর এটা নেক্সট ডে বন্ধুরা। তো আজকে একদম ভোর 5টা থেকে কি কাজকর্ম করি সেগুলোই তোমরা দেখতে পাবে। ঘুম থেকে উঠেছি কটায় জানো? ভোর 3টে ঘুম থেকে উঠেছি। তারপর থেকে একদম দু চোখের পাতায় এক করতে পারিনি, কোনো মতে ঘুম আসেনি। তো তাই আজকে একটু সকাল সকাল উঠেছি। আর সকাল সকাল উঠে এই কাজকর্মগুলো প্রত্যেক দিন আমি করি, কিন্তু এগুলো তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ আমি ঘুম থেকে উঠি 6টায়। এবার 6টার সময় ঘুম থেকে উঠে রান্না বাসি কাজকর্ম করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায়, নাকানি চোবানি খেয়ে যায়। তো সেই জন্য শেয়ার করতে পারিনি। তো আজকে যেহেতু ভোর 3টের সময় থেকে চেতন ছিলাম, তো চুপচাপতে বসে বসে ফোন ঘাঁটছিলাম আর ভাবছিলাম যে কীভাবে ভিডিওটা শেয়ার করব। তো তাই ভাবলাম যে আজকে আমার বাসি কাজকর্মই শেয়ার করি। তাই দেখো আমি আজকে টোটাল বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাসি কাজ বলতে ঝাড় দিতে দিতেই আমার দম ফেনা হয়ে যায়। তোমরা দেখো পুরো বাড়ি ঝাড় দিয়ে বেড়াতে হয়। তো আজকে আমি পুরো বাড়িটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি যে কোন কোন জায়গায় সকালে উঠে আমি ঝাঁটা দিই এবং কতক্ষণ টাইম লাগে। পাকায় 1 ঘন্টা লাগে আমার এগুলো ঝাঁটা দিতে। এত জায়গায় ঝাঁটা দিতে হয়, এ ঘর ও ঘর, বারান্দা, তারপরে ধরো উঠান, তারপরে উঠানের অপোজিট সাইডে যে বাগানগুলো আছে সেই বাগান ঝাড় দিই। এগুলো করতে করতে 1-8 ঘন্টা লেগে যায়। তারপরে তো দুপুরে জল দেওয়া, মেঝে মোছা, এগুলো তো আছেই। তো এইগুলো তো আর শেয়ার করিনি। তো দেখো রাস্তাও ঝাড় দিতে গেছিলাম। আর রাস্তাতে আমাদেরই বালি রাখা আছে। তোমরা তো এর আগেই দেখেছো আমাদের ঘরের কাজ হচ্ছিল। তো মিস্ত্রির তক্তা, বাঁশ সেন্টারিং করবে, সেগুলো না নেই। তো সেই জন্যে কাজটা বন্ধ হয়ে পড়ে আছে। তো এগুলো তোমাদের ভিডিওতে জানানো হয়নি। তো আমার উচিত আমার পরিবারকে, যখন আমি তোমাদের আমার পরিবার হিসাবে মেনেছি, তো খুঁটিনাটি সব কিছু জানানো, তাই আমি তোমাদের জানালাম। তো দেখো এখন দুয়ারে জল দিয়ে দিচ্ছি এবং বেশি করে দিয়ে দিচ্ছি যাতে রাস্তাটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর ওইখানে দেখো আমার হাজব্যান্ড তার বেঁধে দিয়েছে। কালকে জামা কাপড় মেলেছিলাম, তো জামা কাপড় মেলতে গিয়ে কী হয়েছে, বাঁশটা ভেঙে গেছে। তো বাঁশটা ভেঙে গেছে, তো অতগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেগুলো তো মেলতে হবে। তো সেগুলো মেলতে গিয়ে তার আমাকে টাঙাতে হয়েছে। ওই একটা সিম্পল প্লাস্টিকের দড়ি ছিল, সেটাই কোনো রকমে টাঙিয়েছি। তাই হাজব্যান্ড নেক্সট দিন আবার ভালো করে তারটা বেঁধে দিল, নাহলে ওই তারে জামা কাপড় আবার যদি মেলতে যায় তো ছিঁড়ে যাবে। ভালো করে তো আমি মেলতে পারিনি। আর তারপরে দেখো এই যে কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে। তো আজকে কুমড়ো ফুলের ভাবছি বড়া করব। তো অনেক কটাই ধরেছে, তাই আর কি তুলে নিলাম। আর এই ঘরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম শেয়ার করি, তাই করলাম। আর এই যে কুমড়ো ফুল এখন তুলছি। তো আমার তো ছাদ নেই, আমার এই জায়গা আছে, তাই শেয়ার করলাম। তারপরে বাসি নাইটি চেঞ্জ করে মেলে দিয়ে এখানে এসেছি। ছেলের সাথে একটু দুষ্টুমি হয়ে গেল এবং আমার জল খাওয়া হয়ে গেল। তারপরে মেয়ে এসছে, মেয়ে এসেও দুষ্টুমি শুরু করলো। তো যাই হোক, একটু সকাল সকাল ওদের সাথে দুষ্টু মিষ্টি সম্পর্কটা বজায় থাকলো, তাই না? তো দেখো মেয়ে জড়িয়ে ধরলো বলে ছেলেও কিন্তু জড়িয়ে ধরলো। তারপরে দেখো আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। তো এখন ছেলে মেয়ের জন্য প্রত্যেক দিন ম্যাগি রান্না হয়। আমি জানি আমি এগুলো শেয়ার করতে পারি না। তো আজকে তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন এগুলো অনেক কিছু শেয়ার করেছি, রান্না বান্না পুরো স্কিপ করে গেছি, ডিটেলসে শেয়ার করতে পারিনি। অতটা যদি টোটাল আমি শেয়ার করতাম তাহলে ভিডিওটা ভাবো কতটা লং হতো। এই ভিডিও কাটছাট করতে আমার যা সময় লেগেছে বন্ধুরা, অনেকটাই সময় লেগেছে এডিটিং। তাতে আগের দিন ধরো, এটা আগের দিন আর পরের দিন, 2 দিনের মিলিয়ে তো ভিডিও। তো ঘুম আসেনি 3টে থেকে, তো এত ঘুমে ডুলে পড়ছিলাম, তো এডিটিংই করতে পারিনি। 2 দিন ধরে আবার এডিটিংও করেছি জানো।
আর তারপরে এই যে এই জায়গার ধুলো পড়ে যায়, তো ভাবলাম বাসনগুলো যখন এখানে রাখবো তো এই জায়গাটা একটু মুছে ক্লিন করেই রাখি, তাই মোছা। তো এখন থেকে ভাবছি প্রত্যেক দিন এইভাবে যদি মুছে পরিষ্কার করে রেখে দিই না, তাহলে ধুলোটা কম পড়বে আর তাতে আমার খাটনিটাও একটু কম হবে। তো নিজের সুবিধার্থে এইভাবে কাজকর্ম করা বলতে পারো। তো দেখো এখন বাসনগুলো বার করেছিলাম, আবার পাট যেখানে ছিল সেখানে সাজিয়ে রেখে দিলাম। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর আমার যেহেতু জায়গা কম, তো এইভাবে গ্যাস টেবিলের নিচে আমি গুছিয়ে আপাতত এখন রাখছি। এবার পরে আবার কখন কি মত চেঞ্জ হয় আমার মানে বলা মুশকিল। আমার তো লিমিটে মতটা চেঞ্জ হয়, কখন কোন জিনিস এদিকে ঘুরিয়ে রাখি ওইদিকে ঘুরিয়ে রাখি, হামেশা এটা হতে থাকে। তো এটা যেহেতু কাঠের টেবিল তাই কিন্তু সম্ভব। এটা যদি আবার সেলফ হতো মার্বেলে তাহলে কিন্তু সম্ভব হতো না। ওই একঘেয়েমি একই জিনিস থাকতো, হয়তো ডেকোরেশনের জিনিসপত্রগুলো একটু আলাদা হতো, ঘুরিয়ে পেঁচিয়ে রাখা হতো, এটাই, আর কিছু কিন্তু চেঞ্জ করা যেত না। তো যাই হোক দেখো মিট কেসে যে এই পলিথিনগুলো পেতে নিলাম, কারণ সবজি ঝুড়ি রাখবো, এবার নোংরা পড়বে এগুলো। বরাবরই পাতা ছিল, তো যেহেতু আমি কালার করেছি তাই ওগুলো তুলতে হয়েছে। আর তারপরে দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, আজকে অনেক দিন পর চিকেন রান্না হবে। তো যাই হোক দেখো চিকেনটা এখন ঢেলে নিই, আর ওইদিকে কিন্তু জল গরম করতে দেওয়া আছে। আমি গরম জল করেই চিকেনটা ধুই এবং গরম জলেই রান্না করি। আর তারপরে যে ব্যাটারটা গুলে নিচ্ছি, এই ব্যাটারটা দিয়ে তো কুমড়ো ফুলের বড়া করব। তো ব্যাটারটা এতটাই পাতলা হয়ে গেছিলো গুলতে, তো কী বলবো। তারপরে মাংসের আলুগুলো ভেজে তুলে নিলাম, আর ওইদিকে আমার ছেলে গ্রিল বারান্দায় বসে বসে খেলা করছে। আর এখন দেখো কুমড়ো ফুলের বড়াটা করছি। তো ব্যাটারটা এতটা পাতলা হয়েছিল বন্ধুরা, প্রচণ্ড পাতলা হয়েছিল, তো তার জন্য না ছাকড়া টাইপের হচ্ছিল। তাই আবার কুচি করে কেটে ওর মধ্যে দুটো ডাল দিয়ে বড়া করে নিয়েছি। আর তারপরে এখন চিকেনটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভেজেই রান্না করব, আর ভেজে রান্না করলেই বেশি টেস্ট হয়। হ্যাঁ, আবার যদি একসঙ্গে মাখিয়ে করানো যায় তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয়। এবার মশলাটা আমার রেডি ছিল না, তো সেই জন্য এইভাবে ভেজে রান্না করি। তো যাই হোক ভালোই হয়েছে। আর তারপরে দেখো মাংস থেকে কতটা তেল বেরিয়েছে, অনেকটা তেল বেরিয়েছে। তো একটু জাস্ট ওতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছিলাম। তারপরে দেখো ফোড়নে দিয়েছি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু সাদা জিরে দিলে ভালো হতো, ভুলে গেছি। তো তারপরে পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, দিয়ে ওই আদা রসুন এগুলো না হাম্বাল দিস্তায় থ্যাতো করেছি, কারণ আমার মিক্সচারটা না নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য থ্যাতো করে দিয়ে কষিয়ে নিলাম। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে ভাজা মাংসটা ওর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। আর তারপরে দেখো নুন হলুদ যা লাগে সব তো দিয়ে দিয়েছি মশলাতে। তো ভাবলাম এইদিকে মাংসটা কষাক আর আমি এদিকে এই কাজগুলো গুছিয়ে নিই, তাই কোটো কাটাগুলো একটু মুছিয়ে ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো এখন মাংসের ফাইনাল লুকটা শেয়ার করলাম। আর দেখতে কেমন হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এখন নামিয়ে নেব। আর আলুটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, তা একটু ভেঙে দেখলাম, আর যেটা ভেঙে দেখলাম সেটা একটু ভেঙে গুঁড়িয়ে দিলাম যাতে একটু ঝোলটা গাঢ় হয়। আর তারপরে যে মাংসটা একদম নামানো কমপ্লিট। এবার এই বাসনগুলো মেজে নিতে হবে, আর মেজে নিয়ে গ্যাস টেবিলটা মুছে নেব। আর গ্যাস টেবিলটা মুছে নিয়ে বন্ধুরা একদম ঘর মুছেছিলাম, কিন্তু ওই ঘর আজকে মোছা পরিষ্কার করা কিন্তু কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এতেই ভিডিও এত লং, যেহেতু আগের দিন থেকে ভিডিওটা শ্যুট করেছি, তো সেই জন্যেই লং এতটা হয়েছে। তাই আর ওই ঘরের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওটা নেক্সট দিন শেয়ার করবো। আর তারপরে এখন এসেছি দেখো বাসনগুলো মেজে নিতে। বাসন মাজতে আমার প্রচণ্ড কষ্ট হয়, কারণ কলতলাতে রোদ, এই যে ছাওয়া দেখছো ওই ছাওয়াটায় আমি বডিটা আমার রেখেছি, আর বাসনগুলো রোদরে রেখে আমি এইভাবে মেজেছি। একটু কষ্ট করে মাজতে হয়, তো কী আর করবো, বাড়িতে যেহেতু রোদ আর তাছাড়া আদার্স কোনো জায়গা নেই, গোটা বাড়িটাতেই রোদ গরমকালে। তো গরমকালে খুবই অসুবিধা, শীতকালেও অসুবিধা। শীতকালে এবার এই রোদগুলো পাওয়া যায় না, শীতকালে যে রোদগুলো কোথায় যায় ভগবান জানে। তো যাই হোক দেখো এখন চলে এসেছি গ্যাস টেবিলটা মুছে নিতে। তো গ্যাসটা মুছে নিলাম, তারপরে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। তো গ্যাস টেবিলটা একটু ভালো করে না ক্লিন করলে না তেল চিটচিটে হয়ে যায়, তাই একটু ভালোভাবে ক্লিন করলাম। আর তারপরে এই যে রান্নাঘরটা ক্লিন একদম করে নিচ্ছি। আর চপারটা দেখো এখানে রাখা আছে,
আর তারপরে এই সাইডগুলো একদম মুছে নিয়ে তারপরে এই গ্রিল বারান্দাটা একদম মুছতে চলে এসেছি, ক্লিন করতে বলতে পারো। তারপরে ওই ঘরটা মুছে নিয়েছি, ওই যে বললাম ওই ঘরটার আজকে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। সকালের বাসি কাজকর্ম এতটাই তোমাদের সঙ্গে দেখিয়ে ফেলেছি, তো ওই ঘরের আর লুক শেয়ার করতে পারিনি। তো ফাইনাল লুকটা দেখে নাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো।